নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এটা হলো বিয়ের দিন সন্ধেবেলা। এখন প্রায় 7:30-8টা মতন বাজে, আর আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়েছি বরের সাথে, বরযাত্রী হয়ে। আর চলেও এসেছি লজে, যেখানে আজকে বিয়ের অনুষ্ঠান। আপনাদের তো সকালবেলা গায়ে হলুদে দেখিয়েছি জায়গাটা। এটা আমাদের হোটেল থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে, তবুও আমরা সবাই একসাথে এসেছি টোটো করে। তো এখন জামাইয়ের বরণ চলছে। স্নেহার মা ভাইকে বরণ করছে। তো জামাই বরণ হয়ে গেছে, এবার নিতবরের বরণের পালা। নিতবর যদিও প্রচণ্ড সারপ্রাইজ ছিল ব্যাপারটা নিয়ে, ও বুঝে উঠতে পারছিল না যে ব্যাপারটা কি হচ্ছে ওকে নিয়ে, ওকে কেন সবাই মিলে এত অ্যাটেনশান দিচ্ছে, কেন ওকে বরণ করছে। তো এখন চলে এসেছি ভেতরে। এটা স্নেহা, আমার ভাইয়ের বউ। আর এখন ভাইকে আশীর্বাদ করে নেওয়া হচ্ছে। স্নেহার বাড়ির লোক ভাইকে আশীর্বাদ করছে। এরপর আমাদের বাড়ির তরফ থেকে কাকিমা স্নেহাকে আশীর্বাদ করছে। তো এখন মেয়ে জামাই দুজনেরই আশীর্বাদ পর্ব হয়ে গেছে। এরপর বিয়েতে বসা হবে। এখন প্রায় 9টা 9:30 বেজে গেছে। লগ্ন তো বিকেলেই শুরু হয়ে গেছে। তো আজকের লগ্নটা অনেকক্ষণ ছিল, তো ওর জন্য একটু দেরিও হয়েছে বসতে, কেননা আমরা সব রেডি হয়ে এলাম, বা ওখান থেকে আমাদের হোটেল থেকে বেরোতেও একটু লেট হয়েছিল। তো যাই হোক, এখন প্রায় 9:30 মতন বাজে। তো এখন বসে পড়েছে ওরা বিয়ের কাজে। বিয়ের সব রিচুয়ালস এবার শুরু হলো। তো এখন মেয়ের বাড়ির তরফ থেকে জামাই বরণ চলছে। আসলে বলা হয় বিয়েতে জামাই হলেন নারায়ণ। তো যেরকম আমরা নারায়ণকে বরণ করি, ঠিক সেইভাবেও বিয়ের সময় নতুন জামাইকেও বরণ করে নেওয়া হয় নানা রকম উপঢৌকন দিয়ে। সোনা, তারপর বস্ত্র, নতুন টোপর, এই সব কিছু দিয়ে নতুন জামাইকে বরণ করা হয়। এটাই আমাদের শাস্ত্রীয় নিয়ম। তো এখন জামাইয়ের আর একটা বরণ হবে। তো এই বরণটা আমাদের কাছে একদম নতুন ছিল, আমরা এরকম আগে কোনো দিন দেখিনি। আসলে এইটা এইখানকার নিয়ম, মালদার নিয়ম। তো আমরা পরে জানতে পারলাম যে এটার কারণ ছিল যে বাড়ির ছেলেরা এইভাবে জামাইকে ঘুরে বরণ করে এই আগুনের তাপ দিয়ে। বলা হয় নাকি এতে নজর কাটানো হয় জামাইয়ের। যেহেতু জামাই এতটা রাস্তা ট্র্যাভেল করে আসে বিয়ে করতে, তো তাতে যাতে তার কোনো এই রাস্তায় কোনো যদি কোনো খারাপ কিছুর নজর লেগে থাকে, তো সেইটা এইভাবেই কাটানো হয়। আসলে যে দেশের যে নিয়ম, কথায় আছে বিয়ে হয় 3 আচারে: শাস্ত্রীয় আচার, আর কুলাচার এবং দেশাচার। তো যে দেশের বা যে প্রদেশের যা নিয়ম, তো এইটা হলো মালদার নিয়ম। আমরা প্রত্যেকেই এই নিয়ম প্রথম দেখেছিলাম। তো আমাদের এই বিষয়টা বেশ ভালো লেগেছিল দেখতে। ভাই যদিও একটু বিরক্ত হচ্ছিল, তবুও আমাদের কিন্তু বেশ লাগছিল এই বিষয়টা দেখতে। তো এবার কনে চলে এসছে। কনেকে এখন 7 পাকে ঘোরানো হবে শুভদৃষ্টির জন্য। তো এই সময়েও কিছু ছোট ছোট নিয়ম দেখেছিলাম, যেটা সাধারণত আমাদের এখানে হয় না।
তো সেই একই বিষয়, যেটা ওখানকার নিয়ম। আসলে প্রত্যেক জায়গারই কিছু বিশেষ বিশেষ নিয়ম থাকে, প্রত্যেক পরিবারের কিছু বিশেষ বিশেষ নিয়ম থাকে। কারণ একটা বিয়ে যখনই হয় তখন সেখানে অনেক রকমের আচার, তারপর অনুষ্ঠান, অনেক কিছু নিয়ে একটা বিয়ে। তো এটা ওদের ওখানকার নিয়ম। এটা মালদার শহরের নিয়ম, ওখানে এইভাবেই হয়। আর আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন যে ওরা প্রত্যেকবার একবার করে ঘুরে আসছে, আর স্নেহা ভাইয়ের দিকে একটা কিছু ছুঁড়ে দিচ্ছে আর ভাইও স্নেহার দিকে। তো পরে জানলাম এটা ফুল ছিল। তো এখন ওদের মালা বদলের পালা। তো এই মালা বদল নিয়েও একটা কাণ্ড হয়েছিল। এখানকার নিয়ম হচ্ছে শোলার মালা পরে বিয়ে হবে, মানে শোলার মালা বদল করে বিয়ে হবে। আর আমাদের এখানকার নিয়ম হচ্ছে ফুলের মালা পরে। তো এই নিয়ে তো একটা বেশ কনফিউজিং ব্যাপার তৈরি হলো, কী করা যায়। তো তারপরে সমাধান করা হলো যে দুটো নিয়মই পালন করা হবে। প্রথমে শোলার মালা পরে মালা বদল হবে, আর তারপর ফুলের মালা বদল করে মালা বদল হবে। এতে মেয়ের বাড়ির নিয়মও রক্ষা হলো আর ছেলের বাড়ির নিয়মও রক্ষা হলো। তো এইভাবে ওদের মালা বদল পর্বও হয়ে গেল। এবার বিয়ে শুরুর পালা। তো এখন ওরা দুজনে বসেছে বিয়ের বাকি নিয়মগুলো করার জন্য। এখন প্রায় রাত্রি 10টা সাড়ে 10টা মতন বেজে গেছে, আর বেশ শীতও লাগছিল আমাদের সবার। তার মধ্যে আমরা সব বসে বিয়ের সব নিয়মগুলো দেখছিলাম। যেমন এইটা আর একটা নিয়ম ওদের এখানকার। ইনি হলেন নাপিত মহাশয়। তো ওদের ওখানকার নিয়ম, আমাদের এখানে যেমন নিয়ম হচ্ছে শুভ দৃষ্টির সময় নাপিত একটি ছড়া পাঠ করেন, কিন্তু ওদের এখানকার এই সময় করে। তো এটাও হয়তো ওখানকারই নিয়ম, আমরা এটাও প্রথম দেখেছিলাম। তো এই যে এই মুহূর্তটা খুব বিশেষ একটা মুহূর্ত, হস্তবন্ধন বলা হয় এই বিষয়টাকে। তো আমরা প্রত্যেকে এই বিষয়টা দেখে খুব ভালো লাগছিল আমাদের, যে আজকে আমার ভাইয়ের সাথে স্নেহার এতদিনের সম্পর্কের একটা শুভ পরিণয় বা শুভ পরিণতি হচ্ছে। ওদের সম্পর্কটা আজকে বহুদিনের। ওরা তখন স্কুলে পড়ে, সেই সময় থেকে ওদের পরিচয়, সেই সময় থেকে ওদের সম্পর্কের সূচনা। তো এই মুহূর্তটা সত্যিই আমাদের প্রত্যেকের কাছে খুব বিশেষ ছিল, যে আজকে ওরা দুজন একে অপরের সঙ্গে এতটা বছর কাটিয়েছে এবং আজকে অবশেষে নিজেদের সম্পর্কটাকে এই জায়গায় নিয়ে এসেছে। ওই যে কথায় বলে না, যে যখনই কোনো সম্পর্ক হয় সেখানে দুজনের দুজনের হাতটা ধরে রাখতে হয়। সম্পর্ক মানে শুধু ভালো সময় নয়, সম্পর্ক মানে ভালো মন্দ সব সময়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা প্রতিকূলতাকে কাটিয়ে অবশেষে নিজেদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা। কিন্তু আজকালকার দিনে যেটা হয়, রিলেশনশিপ নয়, নতুন একটা কথা বেরিয়েছে, সিচুয়েশনশিপ। আসলে সবাই পরিস্থিতি বুঝে একে অপরের সাথে সম্পর্ক করছে এবং সেটা কিছুদিন বাদে আবার ভেঙেও দিচ্ছে। কিন্তু ওরা ওদের সম্পর্কটাকে যে এইভাবে শেষ অবধি, বিয়ের পিঁড়ি অবধি নিয়ে এসেছে, এটা সত্যি একটা প্রশংসার বিষয়। নিশ্চয়ই ওদের সম্পর্কে অনেক ভালো মন্দ সময় এসেছে, কিন্তু ওরা সব রকম প্রতিকূলতাকে জয় করে আজকে নিজেদের সম্পর্কটাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। এটাই হলো আলাদা করে ওদের সম্পর্কের একটা বিশেষত্ব। না হলে আজকে এতটা দিন ধরে ওদের সম্পর্কটা যে এত সুন্দর করে ওরা এগিয়ে নিয়ে গেছে, নিশ্চয়ই ওদের সম্পর্কেও অনেক রকম বাধা বিপত্তি এসছে, অনেক ভালো সময় অনেক মন্দ সময়ও এসছে, কিন্তু সব কিছুকে কাটিয়ে
আজকে যে এই জায়গাটায় নিজেদের সম্পর্কটাকে দাঁড় করানো, নিজেদের পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে সাক্ষী রেখে নিজেদের সম্পর্কটাকে পরিণতি দান করা, এটা সত্যিই একটা প্রশংসার জায়গা। ওরা দুজনে যে সেটা করতে পেরেছে তার জন্য ওদের সত্যি সত্যি অনেক অনেক অভিনন্দন। যেখানে আজকে একটা সম্পর্কে কিছুদিন যেতে না যেতেই সেই সম্পর্ক ভেঙে দেওয়ার প্রচলন চলছে, আমরা সবাই সেটা জানি এবং সেটা দেখিও। কিন্তু সেখানে ওরা যে নিজেদের সম্পর্কটাকে এত দূর একে অপরের সঙ্গে নিয়ে এসছে, এটা সত্যি মানে আমরা ওদের এই জন্য অভিনন্দন জানাই। তো আজকে আপনাদের কাছেও একটাই বলার যে আপনারাও সকলে ওদেরকে আশীর্বাদ করবেন যেন ওরা ওদের আগামী দিনগুলো ঠিক এইভাবেই একে অপরের পাশে থেকে চলতে পারে, একে অপরকে নিয়ে যেমন এতটা পথ পেরিয়ে এসছে, জীবনের বাকি পথটাও যেন ওরা এইভাবেই অতিক্রম করতে পারে। আপনারা সকলে সেই প্রার্থনা করুন, ওদের সেই আশীর্বাদ করুন। তো এখন বিয়ের শেষ পর্যায়ে চলছে সিঁদুর দান। তো সিঁদুর দান হয়ে গেছে এখন, আর বিয়ের পর্ব এখানেই প্রায় হয়ে এসছে। তো এখন ওদের বাড়ির সবাই ওদের দুজনকে আশীর্বাদ করছে। আপনারাও সকলে ওদেরকে আশীর্বাদ করুন, ওদের আগামী জীবন যেন সুখের হয়। আর যেভাবে ওরা ওদের সম্পর্কটাকে আজকে এইখানে এনে দাঁড় করিয়েছে, একে অপরের পাশে থেকেছে, ঠিক জীবনের বাকি দিনগুলোও যেন ওরা এইভাবেই একে অপরের পাশে থাকে এবং এইভাবে ওদের বাকি জীবনটা এগিয়ে নিয়ে যায় পরিবারের সকলকে নিয়ে। তো বিয়ের পর্ব এখানেই শেষ। এখন বাজে প্রায় রাত্রির 12:30 মতন। তো আমাদের এখন সবার খুব খিদে পেয়েছে, আর এখন আমরা বসেছি খেতে। এখন 1টা বেজে গেছে খেতে বসতে বসতে। আর সেদিন মালদায় তো বুঝতেই পারছেন বেশ ঠান্ডা। তো আমরা এখন ঠান্ডার মধ্যে বসেছি, খাবো, খেয়ে তারপর ওদেরকে নিয়ে আবার বাড়িতে যাব। কেননা যেহেতু পরের দিন সকালবেলাই আমাদের ট্রেন, তো এই আজকে রাতেই ওদের বিদায় করে দেওয়া হবে। তো এখন কেক কাটিং চলছে। তো আজকের আমার এই ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের আমার ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।